হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আমি একটা পেপারের কাটিং দেখতে পেলাম, সেটা নিয়ে দেখলাম ভিডিও হয়েছে, তো মনে হলো কথা বলাটা উচিত। যখন সেই ছবির নায়কেরই বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে আমি কথা বলতে পারি, তাহলে সেই ছবির যখন পোস্টারও আসছে, সেটা ভালো লাগা হোক বা খারাপ লাগা হোক, আমার মনে হয় শেয়ার করাটা উচিত। পুজোতে একটা ছবি আসছে, সেটা সেরকম নামী কোনো প্রযোজনা সংস্থার সাথে নেই বা কোনো নামী প্রডিউসার ডিরেক্টর কেউ নেই, তো সেই ছবিটার ফার্স্ট লুক নিয়ে কিন্তু কথা বলা উচিত। বনি সেনগুপ্তর বানসারা বলে একটা ছবি আসছে, দুর্গাপুজোর সময় রিলিজ হবে, আমি পড়লাম এবং তাছাড়া আমি প্রচুর ভিডিও দেখলাম। মাইথোলজিক্যাল ড্রামা হতে চলেছে, একটা পৌরাণ ভিত্তিক আর কি রেফারেন্স দিয়ে ক্রাইমকে দেখানো হবে, সেরকম একটা ছবি হতে চলেছে, যেখানে অপরাজিতা আড্ড নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন। বহু বছর পর উনি ভিলেনের চরিত্রে থাকবেন এবং বানসারা হচ্ছে বেসিক্যালি পুরুলিয়ার একটা গ্রাম যেখানকার মানুষ বিশ্বাস করেন যে সেখানে এমন একজন দেবী রয়েছে যে এই গ্রামটাকে প্রোটেক্ট করছে। একটা কনসেপ্ট আছে আর কি, তো সেখানে এরকম বিশ্বাসও রয়েছে মানুষের মধ্যে, যেটুকু আমি নিউজ পোর্টাল বা এটা সেটা ভিডিওস ঘেটে আর কি বুঝলাম। আমরা যদি পোস্টারটা দেখি, সেখানেও আমরা দেখছি যে পুরুলিয়া ছৌ নৃত্য, এই জিনিসপত্র নিয়ে ছবি হচ্ছে, ভীষণ মেটো লাগে দেখতে যখন বানানো হয়। রিসেন্টলি বীরভূমের কালচারকে তুলে ধরা হয়েছে বহুরূপী ছবিতে, তো সেখানে আমরা দেখেছি মানুষের অ্যাকসেপ্টেন্স, তবে সেটার প্রেজেন্টেশন ভালো ছিল। অন্তত আতিউল ইসলাম যে পরিচালক, তার যে প্রিভিয়াস ছবি রয়েছে, তার যা প্রেজেন্টেশন, তার যা অ্যাপ্রোচ, সেই অনুযায়ী কিন্তু বহুরূপীকে তো অনেক এগিয়ে রাখতে হয়ই, মানে শুধু সেটা শিবপ্রসাদ নন্দিতা ম্যাম নয়। আতিউল ইসলামের প্রিভিয়াস যেসব ছবি রয়েছে কালচার ওরিয়েন্টেড, আমাদের বেঙ্গলি কালচার সেন্ট্রিকই ছবি। ফাতেমা যদি তোমরা দেখো, আমি দেখেছি ওখানে মনোজিৎ দা ছিলেন আমার কাছের একজন অভিনেতা দাদা, তো সেই কারণে আমি দেখেছিলাম। যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ভিজুয়ালি আমি যে সিনেমা দেখছি 2023-24 দাঁড়িয়ে, সেইটা একদম পাচ্ছিলাম না। 1990 ছাড়ি, তার আগে চলে গেছিল আর কি। প্রবলেমটা হচ্ছে সেখানে। তো সেই জিনিসটা করলে কিন্তু চলবে না, এবং যেখানে অপরাজিতা ম্যামকে নেওয়া হচ্ছে, বনি সেনগুপ্তকে নেওয়া হচ্ছে, তারও একটা সেই ব্যাপারটা রয়েছে। যতই যে যেমনই বলুক না কেন, আজকে সিনেমাগুলো চলুক বা না চলুক, সেই সিনেমাগুলো যখন আছে, মিনিমাম একটা সিনেম্যাটিক অ্যাপ্রোচ থাকে। অন্তত আতিউল ইসলামের প্রিভিয়াস যেসব ছবির কাজ, তার তুলনায় তো অনেক বেটারই হয়। সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এই কারণেই বলতে পারছি মাথায় রাখতে হবে, কারণ ডিসেম্বর থেকে শুটিং শুরু ছবিটার। তো এগুলোকে মাথায় রেখে করতে পারলে পুজোর সময় রিলিজ করা বোধহয় সামহাউ, আমার মনে হয় যেটুকু ওদের মাথায় স্ট্রাইক করেছে, বীরভূমের কালচার দেখানো বহুরূপীতে, এবং সেটা যেভাবে ওয়ার্ক করা, যে কারণে তাই ডিসিশন যে পুজোতে আমরা যদি একটা এই টাইপের ব্যানার, এই ধরনের পোস্টার সিনেমা হলের বাইরে লাগাতে পারি, একটা বাংলার নিজস্ব ঘরানার ছবি, নিজস্ব গল্প যদি বলতে পারি, পুরুলিয়ার একটা গ্রামের গল্প, এবং অপরাজিতা আড্ডকে ভিলেন হিসেবে দেখা, দর্শকের কাছে নতুন প্রাপ্তি। পুলিশ হিসেবে কিন্তু বনি সেনগুপ্ত ভালো চরিত্রে, আমরা ভালো ক্যারেক্টার প্লে করতে আমরা দেখেছি, এমনটা নয় যে তিনি খুব খারাপ করেছেন। FIR বলে একটা ছবি এসেছিল, যেটা অঙ্কুশ দার সঙ্গে বনিতা ছিলেন, তো সেখানে কিন্তু বনি সেনগুপ্ত খারাপ অ্যাক্টিং করেননি, এবং উনি কিন্তু খারাপ অ্যাক্টর নয়, যেটা আমি বারবার বলি। ওনার স্টেটমেন্ট নিয়ে আমার প্রবলেম থাকতে পারে, ওনার অনেক কিছু নিয়ে আমার মনে হয় যে উনি কথাবার্তা ভুলভাল বলছেন বা কিছু ইম্যাচিওর মনে হয়, বাট স্টিল এটাও সত্যি কথা যে উনি কিন্তু খারাপ অভিনেতা নন, বাট ওনার স্ক্রিপ্ট যে চয়েস করেন প্রচণ্ড ভুলভাল। বনি সেনগুপ্ত, তার প্রবলেম হচ্ছে ভুলভাল স্ক্রিপ্ট সাইন করেই যান, কোনো অপেক্ষা করার ব্যাপার থাকে না, বালাই নেই, টাকা আসছে, চল করে যা করে যা করে যা। এইটা বাদে বনি সেনগুপ্ত খুব একটা খারাপ একটা নয়। আজকে দেবদা টেক্কা এই লেভেলে অ্যাক্টিং করছে, বা দেবদা মার্কাস আলী হয়েছে, পরিচালকটা দেখো যে বার করে নিচ্ছে অভিনয়টা, শ্রেষ্ঠ অভিনয়টা বোবা করেও বার করে নিল, ডায়লগ বলিও বার করে নিল, কিস্তি করেও বার করে নিচ্ছে। বনিদাকে দোষ দেওয়া সবসময় যায় না। কতটা অ্যাপ্রোচ হবে, সিনেম্যাটিক অ্যাপ্রোচ ফিল্ডটার ওপর নির্ভর করে কতটা অভিনেতার অভিনয় সত্তা ফুটে উঠবে, সেটাও একটা দিক, তার জন্য বাজেট লাগে। আতিকুল ইসলামের প্রিভিয়াস ছবির কনসেপ্ট ভালোই, খারাপ নয়। প্রেজেন্টেশন খুব খারাপ ছিল, খুব খারাপ সিনেম্যাটিক অ্যাপ্রোচ ছিল, মানে অন্তত 2020 পরে দাঁড়িয়ে আমাকে যে এই ধরনের ছবি দেখতে হচ্ছে, এবং সিনেমা হলে বসে সেটা আবার বড় পর্দায়, ভাবা যায় না। অথচ সেখানে অভিনেত্রীর মধ্যে লাবণী সরকারের মতন অভিনেত্রী রয়েছে, রাহুল অরুণোদয় মুখার্জি, তো তার মতন অভিনেতা রয়েছে যে চিরদিন তুমি যে আমার করছে, বা যে চ্যালেঞ্জে দেবদার মা হচ্ছে, সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। এমন নয় যে কাস্টিং ছোট। বা মনোজিৎদার কথা যদি, মনোজিৎদা সিরিয়ালে তো উনি রেগুলার তাকে দেখা যায়, প্রতিটা সিরিয়ালে তোমরা তাকে দেখতে পাও। এটাই বলার যে ভালো ভালো একটা সেটাতেও ছিল, ভালো প্রেজেন্টেশন হয়নি, এটাই আশা করব ভালো প্রেজেন্টেশন হোক, এবং ওনাদের যে আশা রয়েছে যে পুজোর সময় আসলে কালেকশন হবে, এটা আমার মতে ভালো ডিসিশন।
পুজোর সময় বাংলা ছবি যদি এই ধরনের একটা পোস্টার দিয়ে দর্শককে দেখানো যায়, একটা অডিয়েন্স সিনেমা হলমুখী হয়। বহুরূপীর হাপও যদি করে, বনিদার কেরিয়ার ঘুরে যাবে। পোস্টারটা আমার পার্সোনালি প্রচন্ড ভালো লেগেছে। টর্চ হাতে একজন দাঁড়িয়ে রয়েছে, বানসারা একটা ত্রিশূল সেখানে আমরা দেখতে পাবো, বানসারার এই আকারের মাঝখানে ওইখানকার ছৌ নৃত্যর ওই যে মুখোশ পুরুলিয়া সেন্ট্রিক ওই ব্যাপারটা, তো সেটা ভালো লাগছে। বেশ একটা গা ছমছমে, একটা বাঙালি গা ছমছমে একটা ব্যাপার আছে আর কি, মানে আমি যে ফিলটা পেলাম। যদি ঠিকঠাক ভাবে ছবিটাকে বানানো যায়, একটু খরচা করে, একটু বুদ্ধিদীপ্ত ভাবে, একটু স্যাক্রিফাইস করে, একটু ব্রেনকে কাজে লাগিয়ে যদি ইউজ করা যায়, একটু এক্সপেরিমেন্ট করে, ভালো টেকনিশিয়ান, কম পয়সায় প্রচুর ট্যালেন্ট রয়েছে বাংলায়, তাদেরকে দিয়ে যদি ব্যাপারটাকে একটুখানি ফাস্ট করা যায় কম বাজেটেই, তাহলে এই ছবিটা কিন্তু ভালো একটা হিট আসতে পারে, এসে যেতেই পারে। পুজোর সময় এই ধরনের ছবি বাংলাতে ওয়ার্ক করে, এই ধরনের বাংলা সেন্ট্রিক, বাংলা কালচার ওরিয়েন্টেড ছবি, সেখানে বনিদা একদম অপরিচিত মুখ নয়। তো মানুষ দেখতে যাবে যদি সেইভাবে ট্রেলার বানানো হয়, সেইভাবে যদি কালার গ্রেডিং সেরকম যদি অ্যাপ্রোচ থাকে, লোকে দেখতে যাবে, যাওয়ার দর্শক আছে। তো সেই দর্শকের জন্য রিকোয়েস্ট থাকবে, ডিসেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে, যদি কারোর কাছে ওই টিমের আমার এই ভিডিওটা পৌঁছায়, ভাগ্যবশত আমার, তাহলে যেন তারা একটুখানি ভেবেচিন্তে সিনেমাটা বানান। আলটিমেটলি বনিদাটা ফ্যাক্টর না, ভালো বাংলা ছবি আমরা প্রত্যেকে দেখতে চাই। আমরাও গর্ব করে বলতে চাই যে আমাদের কাছে এতগুলো হিরো রয়েছে, এই নাম্বার অফ স্টার্স আমাদের বেঙ্গল থেকে আছে, আমাদের এইরকম দেখতে হিরো আছে, দেখো আমরাও গর্ব করে বলতে চাই আমাদের এখানে এরকম ছবি হয়। পুজোতে যদি এই ছবি না আনা হয় না, তো বাঙালি দেখবেই না। তাও 50 লাখ, 30 লাখ, 40 লাখ, 60 লাখ যাই হবে, বনিদার যদি ছবি থেকে এসে যায়, তো আমি বলবো বনিদার কেরিয়ার চেঞ্জিং। এবং যদি বনিদা ভালো পারফর্ম করতে পারে পুলিশ অফিসার হিসেবে, যে কালেকশনটাই আসুক, সেটা আসার চান্স অন্তত বনি সেনগুপ্তর এই ছবি থেকে পুজোর টাইমেই, অন্য টাইমে এলে মানুষ জাস্ট দেখবে না।